This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। ধ্বজ নিয়ে, জয় শ্রীরাম নিয়ে, রামচন্দ্রের ছবি নিয়ে আপনারা চুলকাতে আসবেন না। ওই একটা দিন আমাদের ছেড়ে দিন, গাড়িতে ধ্বজ থাকবে, বাড়িতে ধ্বজ থাকবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে। হাই হ্যালো ছোড়ো, জয় শ্রীরাম বলো, সারাদিন জয় শ্রীরাম বলবো, আপনার সঙ্গে দেখা হলেও বলবো, আপনি ফোন করলেও বলবো। বাড়ির মাথায় ধ্বজ উঠবে, মোটরসাইকেলে ধ্বজ থাকবে, গাড়িতে ধ্বজ থাকবে, ঠাকুরের পুজো হবে, ভোগ নেব, শাঁখ বাজাবো, দীপদান করব। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্থার প্রতীক, হিন্দুদের আত্মার প্রতীক, পালন করব আমরা। আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন, কিচ্ছু হবে না। আপনি রামনবমী নিয়ে নোংরামিগুলো দেখছেন তো, পুলিশের এত ইরিটেশন কেন? পিজির সামনে আজকে ভোরবেলা হিন্দুদের ধ্বজ তুলে নিয়ে নোংরা ফেলার গাড়িতে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় ব্যানার ছেঁড়া হচ্ছে, জোর করে ফর্দ ধরানো হচ্ছে। আপনারা অন্য ধর্মের ক্ষেত্রে তো করেন না, আপনাদের এত ইরিটেশন কেন? গেরুয়া দেখলেই আপনাদের কেন চোখ লাল হয়ে যাচ্ছে? পিজির সামনে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে হিন্দু ধ্বজ গার্বেজের গাড়িতে। হিন্দুরা বুঝুন যে কাকে রেখেছেন সরকারে। কিছু হিন্দু তো ভোট দেন, তারা বুঝুন ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। যত করবে তত রামনবমীর মিছিল লম্বা হবে। মমতা ব্যানার্জি সব জায়গায় বলেন আমি ফ্রিতে চিকিৎসা দিই। আমার রাজ্যে কোথাও চিকিৎসায় পয়সা লাগে না, মানে ওষুধেও পয়সা লাগে না। 10 কোটি লোককে তিনি দেন, যদি বিনা পয়সা দেন উনাদের এত পিঠ চুলকাচ্ছে কেন? উনারা এত ইরিটেট হচ্ছেন কেন ভাই? আর ভারত সরকারের জনঔষধি কেন্দ্র প্রধানমন্ত্রীর এবং সমস্ত রকম হেলথ সেন্টার এবং হসপিটালে যে বিনামূল্যে মেডিসিন আপনারা পান, বা জনঔষধি কেন্দ্রে যে মেডিসিন পান, সেই মেডিসিনের ক্ষেত্রে এর 1 পয়সাও প্রভাব পড়বে না। অতএব এগুলো আমি মমতা ব্যানার্জিকে বলবো, আগে ইলেকট্রিকের রেন্টটা কমান, ইউনিট প্রতি যে রেট আপনি করেছেন এটা কমিয়ে দেখান।